আর নাই পালিয়ে যায়। আমি শুনেছি এক কান কাটা হলে নাকি বাজারে এক সাইড দিয়ে যায়, আর দু কান কাটা হলে বাজারের ভেতর দিয়ে যায়। কোনো দোকান কাটা দেখে এখনো বসে আছে। তোমাদের কি খবর? ধান তুলবে নাকি? কি গো, আমার কথা খারাপ লাগছে? হায় হায়, ভালোর দুনিয়া নেই এখন, ভালোর ভাত নেই। কেড়ে নেবে, মেরে নেবে, বন্দুক দেখাবে, বোম দেখাবে, তারাই এখন নেতা। বড় বড় সব ডক্টর, বড় বড় এমবিবিএস, বড় বড় শিক্ষিত লোক দাঁড়ালে ভোট পাচ্ছে না। চোর ডাকাত, খুনি, বদমাই, লুটেরা, চরিত্রহীন ডাকাত, ফ্রেববাজ, বাটপার, তারাই সব জিতে যাচ্ছে। কি দুনিয়া এলো! এটা মৌলানা হাফেজ সাহেব, মৌলী সাহেবকে দাঁড় করিয়ে দাও, কি ফতোয়া চলবে বাপরে বাপ। আর 3-4টে মার্ডার কেসের আসামি, কোনো ফতোয়া নেই। কি সমাজে ঘটছে না ঘটেনি? তো যাক, আমি যে কথা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেম বান্দারা আল্লাহ পাকের কাছে আবার আসবে। আল্লাহ পাক একদল লোক দুনিয়ায় আমাদেরকে পেয়ার করত, তারা আজকে ময়দানে মাহশরে দাঁড়িয়ে আছে। তারা আমাদের কাছে বলছে যে আমরা তাদেরকে যেন সাথে করে জান্নাতে নিয়ে যায়। কিন্তু রাসূল বলেছিলেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আমরা শুনিয়েছিলাম, এই হাদিস শুনিয়েছি আমরা। আল্লাহ নবী আল্লাহ পাক বলবেন আমার বান্দা তো সত্য বলছে। এই ফেরেশতা, যাও এই উলামা বান্দাদের সঙ্গে তাদের সাথীদেরকে মাননেওয়ালা, ভালোবাসা দিগকেও জান্নাতি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা ওকে হাত ধরে টানছে, বলছে আয় জান্নাতে আয়, আয় জান্নাতে আয়। ও বলছে আমি জান্নাতে যাবো না, কপাল ফাটা জাহান্নামে যা। তাহলে কি কপাল ফাটা জাহান্নামে যা, তাহলে যাবিনি যখন, কি করবি আর। আহা বাবেরা, আসি খুশিতে বলছি ঠিকই। ও বাবারে, সব বেঁধে বুঁধে জলসা হয়, আর এগুলো গায়ে না দিলেও আবার ঠান্ডা লেগে যাচ্ছে। কিয়ামত এত কঠিন হবে, মাথার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মানুষ তার মাথার খিনুগুনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। গল্প বলছিনি আমার ভাই, আমার আব্বা, আমার মায়েরা, মন দিয়ে শোনেন, গল্প বলছি না। কিয়ামত এত কঠিন হবে, যেদিনে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, অর্থাৎ চিনেও তার সাথ দেবে না। এই কিয়ামত যেদিন কিন্তু উলামাদেরকে যারা দুনিয়ায় ভালোবেসেছে, হাক্কানি উলামা, যারা দ্বীনের জন্য লড়াই করেছে, আল্লাহ তাওহীদকে জন্য, আল্লাহ নবীর রিসালাতের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যে উলামারা লড়াই করছে, এই উলামাদের যারা সাথ দেবে, কিয়ামতের দিন তারা তাদের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝে। আমার রাসূল বলছে তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও তাহলে আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। এক ইহুদি এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছে ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলছেন খোদার তোকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্ম আমাদের, কিন্তু আজকে সেই ধর্মকে সবাই মিলে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। হাত্তাকে আমার কলিকাতার মতো শহরে প্রকাশ্য মিডিয়ায় বাইট দিচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা চাই, ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম ও মুসলমানকে রাখবো না আমরা এদেশে। বলছে না, বলেন? কিন্তু আমাদের পরিকল্পনা কি? এত বড় কথা বলছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? তার কোনো ব্যবস্থা হচ্ছে? তার কোনো মামলা হয়েছে? তাকে কেউ অ্যারেস্ট করছে? তাহলে বুঝতে হবে
এদের কথাকে তারা সাপোর্ট করছে যারা ক্ষমতার আসনে বসে আছে। এই জায়গায় আমাদের ভূমিকাটা কি? আমরা না আল্লাহর গায়েবী সাহায্যের আশায় আছি, না নিজেরাও কমসে কম ডিফেন্সের জন্য প্রস্তুত হয়ে আছি। কি যে আমাদের মনের আশা জানি না। আর আমাদের ঘরে এইগুলো জন্ম হয়েছে, আমাদের জন্য এদেরও কপালটা ফাটছে। প্রত্যেকে তার বাচ্চার ভবিষ্যৎ ভাবছে, আমরা আমাদের বাচ্চার ভবিষ্যৎ ভাবি না। যে আমাদের সময় যদি এত ভয়ানক ঘোষণা হতে পারে, তাহলে আমাদের বাচ্চাদের সময় কি হবে একবারও ভাবছি না। আর যদিও বা আব্বাস সিদ্দিক একটু ভেবেছে, আমারই কওমের এক শ্রেণীর মানুষ আমাকে তো গালি গালাজ দিতে কিচ্ছু আর বাদ দেয় না, বাপ মা তুলে সব দিন রাত গাল দিচ্ছে। আবার আমার কওমের মধ্যে অনেকে আবার যাতে এক না হয়ে যায় এটাকে আবার ডিভাইড করার জন্য পরিকল্পনা করছে। চলো আল্লাহর খুশির জন্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ফায়সালা। তবে বাবেদের মায়েদের যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়াতে আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একটা দিন আল্লাহ বা তোমাকে আমাকে উঠাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। যে দিনে আল্লাহ বা জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেবে। 70,000 জিঞ্জিল দিয়ে আল্লাহ পাকে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতিদেরকে ধরতে যাবে। এ যুবকের এই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যে দিনেতে ছেলে তার বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যে দিনেতে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মেয়ে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্য সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো পরে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়াতে পারবে না। এই যার উপরে যার চোখ চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কি হবে এই দিনে যুবক ভাবো। তোমার কোন দাদা এদিন তোমাকে বাঁচাবে? তোমার কোন দিদি এদিন তোমাকে বাঁচাবে? কেন তারা তো গে থেকে কনফার্ম টিকিটে জাহান্নামের লাইনে থাকবে, তারা তো তোমার আমার কাতারও তাকে থাকবে না। তাহলে এই দিনে তোমার আমার কি হবে? এই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দারে হাত দিয়েছিলাম আমি, আমার জন্যই হাতে কি করেছি বল? বান্দা পা দিয়েছিলাম আমি, এই পায়ে আমার রাস্তায় কতটা হেঁটেছি বল? আমার জন্য কি করেছে বল? বান্দারে জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানের কথা নিয়ে আমার জন্য কি বলেছে বল? এ আমার বান্দারে চোখে রোশনি দিয়েছিলাম আমি, এই চোখে রোশনি নিয়ে তুই আমার জন্য কি দেখেছি বল? বান্দারে জিন্দেগি দিয়েছিলাম আমি, যৌবন দিয়েছিলাম আমি, তাকওয়া দিয়েছিলাম আমি, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, গাছ তুই লাগাতিস, ওই গাছকে বাঁচিয়ে সরষের ফুল ফুটিয়ে ফসল ধরিয়েছিলাম আমি। এ বান্দারে আমার জন্য কি করেছিস বল? কি উত্তর দেবেন বলেন? বলেন আমরা আল্লাহর জন্য কি কি করেছি? কিন্তু আমার কওমের মানুষ ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক আল্লাহর দ্বীনের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছি আমরা। ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, জেনে বুঝে হোক বা না জেনে হোক,
আমাদেরকে জালিমরা, যাদের জন্য আমরা সব করেছি, তারাই আজকে আমাদের কাছ থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে, রসুল ছাড়িয়ে দিয়েছে। তারাই আজকে আমাদের ঘরে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমরাই আমাদের ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন, আমরাই বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছি। কেন? যে শক্তি দ্বারা ওরা আমাদের মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, ওই শক্তিতে ওদেরকে শক্তিশালী আমরাই করেছি। কথা বলুন, ভুল বলছি আমি? তাহলে মূলত কেউ মসজিদ মাদ্রাসা ভাঙছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধী আইনকে সাপোর্ট করছে, আর তাদেরকে ক্ষমতায় আনার পিছনে আমাদেরই হাত। তাহলে ওরা ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার দুশ্মন, আর আমরা ওদেরকে সহযোগী হিসেবে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়ে গেলাম। কি জবাব দেবেন? আপনি কি ভাবছেন ওই দিন ধর বাবু, ওই দিন দেখা যাবে খনি, গোলে মালে জাহেব করে ইদিগুদি হয়ে যাবে খনি, এটা ভাবছেন নাকি? বলে আমাদেরকে জিজ্ঞেস করেন না, প্রত্যেকটা মানুষকে ময়দানে মাশরে একটা পুল পার হতে হবে, একটা রাস্তা পার হতে হবে, পুল ব্রিজ পার হতেই হবে প্রত্যেকটা মানুষকে। যে পুল, যে রাস্তাটা চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, প্রত্যেককে পার হতে হবে। ইমানদার চোখের পালক ফেলার আগে ওই পুল পার হয়ে যাবে ইমানের জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে পার করাবেন কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক তো একজনই, আল্লাহ। এই যে হাত লাড়াচ্ছে, এটা আমার ক্ষমতা নয়, তো আল্লাহর ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই যে জবানে কথা বলছে, এটা আমার নয়, আল্লাহ এর মূল মালিক, আমাকে ব্যবহার করতে দিয়েছে, আমি ব্যবহার করছি। জানটা আছে, এই সিস্টেম এমন চলছে। এটা কি? আল্লাহর হুকুম। রুটা কি? আল্লাহর হুকুম। এটা যখন খোদা বার করে নেবে, সব থাকবে মুখ দিয়ে আওয়াজ, চোখ আছে দেখা, হাত আছে চলা, কোনো কিছুই নয়। তাহলে এইটার জন্য সব হচ্ছে, আর এটা কি? আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে ওই পুলকে আল্লাহ চোখের পালক ফেলার আগে ইমানদারদের ঘরে আল্লাহ পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই পুলের তলা হলো জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলছে। এ যুবক, একবারও কি মনে পড়ে না আজকে যদি মরি, কালকে দুদিন হয়ে যাবে? আমি কি করছি? আমি যদি ইসলামকে ঠিকভাবে মানতে নাও পারি, কমসে কম ইসলামের ক্ষতিকারক যেন না হয়, এটা তো মাথায় রাখা দরকার।